ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, 1 লাখ প্রাণহানির শঙ্কা। ভেনেজুয়েলার পর জাপানে 6.9 মাত্রার ভূমিকম্প। পরমাণু ইস্যুতে কঠোর বার্তা তেহরানের। 3 নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস। ফ্রান্সে ঢুকে পড়েছে ইবোলা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পরপর দুটি অত্যন্ত শক্তিশালী প্রলয়ঙ্কারী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:04 এই ভয়াবহ দুর্যোগ ঘটে। মাত্র 40 সেকেন্ডের ব্যবধানে এই জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে ভূমিকম্প দুটির মাত্রা ছিল 7.2 এবং 7.5। এই জোড়া ভূমিকম্পের প্রধান উপকেন্দ্র ছিল দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা। ভয়াবহ কম্পনে রাজধানী কারাকাস সহ বিভিন্ন অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মুহূর্তের মধ্যে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট এবং বহুতল ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের পর থেকে রাজধানীর বড় অংশ সহ অনেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে আছে। আশঙ্কা করা হচ্ছে এই ভূমিকম্পের কারণে 10,000 থেকে 1 লাখ মানুষের মৃত্যু হতে পারে। তবে ভেনেজুয়েলা সরকার এখনও আনুষ্ঠানিকভাবে হতাহতের সঠিক সংখ্যা জানায়নি। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সব স্কুল, পাতার রেল এবং সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করা হয়েছে। দ্রুত উদ্ধার কাজে সহায়তার জন্য দেশজুড়ে সেনাবাহিনী মাঠে নামানো হয়েছে। এদিকে আমেরিকার কারাগার থেকে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এই দুর্যোগে ভেনেজুয়েলাকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাতের পরপরই ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে জাপানে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 6.9। ভূমিকম্পটি কোচি থেকে 35 কিলোমিটার উত্তর পূর্বে 51.7 কিলোমিটার গভীরে আঘাত আনে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে দেশে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। এই দুর্যোগে এখনো পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। দেশের পারমাণবিক স্থাপনাগুলো পরীক্ষা করে সেখানে কোনো ধরনের অস্বাভাবিকতা পাওয়া যায়নি। ভূমিকম্পের কারণে শিনআওমারি এবং টোকিওর মধ্যে বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সরকারকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুশকিয়ানকে আকাশপথে রাজকীয় সংবর্ধনা জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। সুইজারল্যান্ডে মার্কিন ইরান আলোচনার পর বুধবার তিনি দিনব্যাপী সরকারি সফরে ইসলামাবাদে পৌঁছান। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলির হামলার পর এটি পেজুশকিয়ানের প্রথম বিদেশ সফর। ইরানের প্রেসিডেন্টের বিমানকে 6টি JF-17 থান্ডার ও F-16 যুদ্ধ বিমান আকাশে স্যালুট জানায়। বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্টকে উষ্ণ শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মধ্যপ্রাচ্যের সংকটের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন। তিনি দাবি করেন চলমান সংঘাতে অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্য দুর্বল হয়ে পড়েছে। মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারেরও আহ্বান জানান গালিবাফ। একই দিনে ইরান জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হলে জাতিসংঘের পরিদর্শকদের পরমাণু কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও চূড়ান্ত সমঝোতার পরই এই বিষয়ে সিদ্ধান্ত হবে। ফলে পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রশ্নে ওয়াশিংটন তেহরান আলোচনার প্রধান জটিলতা এখনো কাটেনি। মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটিতে দেওয়া সাক্ষ্যে 3 নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার করেছেন বিল গেটস। এই নারীরা হলেন রাশিয়ার ব্রিজ খেলোয়াড় মিলা আন্তানোভা, পরমাণু বিজ্ঞানী কারিমা নিকবাতুলিনা এবং ডক্টর অ্যালিস জ্যাক্স বস।
জেফ্রি এপস্টাইনের অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তের অংশ হিসেবে গত 10 জুন বিল গেটসের এই রুদ্ধতার সাক্ষ্য নেওয়া হয়। গেটস অভিযোগ করেন, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন এই সম্পর্কে তথ্য ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করেছিলেন। তবে এপস্টাইনের কোনো ধরনের যৌন অসৎ আচরণ বা অপরাধ দেখার কথা তিনি স্পষ্ট ভাষায় অস্বীকার করেছেন। তিনি জানান, বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক দাতব্য তহবিলের জন্য বড় অনুদান পাওয়ার আশায় এপস্টাইনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এপস্টাইনের অতীত অপরাধের কথা জানার পরও তার সঙ্গে মেলামেশা করাকে নিজের একটি বড় ভুল বলে উল্লেখ করেন গেটস। 4 বছরের এপস্টাইনের সঙ্গে গেটসের 12 থেকে 14 বার সরাসরি দেখা এবং 2 বার স্কাইপে কথা হয়েছিল। কোনো অনুদান না পাওয়ায় 2014 সালে গেটস এবং তার কর্মচারী ডক্টর বরিস নিকোলিচ এপস্টাইনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন বলে দাবি করা হয়। ফ্রান্সে প্রথমবারের মতো মরণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্ত এক রোগীকে শনাক্ত করা হয়েছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মানবিক সহায়তা মিশন শেষে দেশে ফেরা এক চিকিৎসকের শরীরে এই ভাইরাস পাওয়া যায়। আক্রান্ত চিকিৎসককে দ্রুত বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে আইসোলেশনে রাখা হয়েছে এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। কঙ্গোর বর্তমান ইবোলা প্রাদুর্ভাবের কারণে এ পর্যন্ত 1000-এর বেশি মানুষ আক্রান্ত এবং 267 জনের মৃত্যু হয়েছে। এবারের সংক্রমণের জন্য দায়ী ইবোলার বিরল বুন্ডিবিগো ধরন, যার বিরুদ্ধে কোনো অনুমোদিত টিকা নেই। ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসা ব্যক্তিদের 21 দিনের জন্য পর্যবেক্ষণে রাখার কাজ শুরু করেছে। আফ্রিকার বাইরে ইউরোপের কোনো দেশে সাধারণ মানুষের মধ্যে ইবোলা শনাক্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, বাকি বিশ্বের জন্য ঝুঁকি কম এবং আতঙ্কের কারণ নেই। সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্রের ম্যাপ বায়োফার্মাসিউটিক্যালস উদ্ভাবিত পরীক্ষামূলক ওষুধ MBP-134 কঙ্গোতে ট্রায়াল করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্রান্স সরকার কঙ্গো থেকে আসা সব ত্রাণকর্মীদের জন্য একটি বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।